এই যে দূরে দেখতে পাচ্ছেন গঙ্গা বক্ষের ওপরে রয়েছে, ওইটাই কিন্তু জলশ্রী রেস্টুরেন্ট। এটা হচ্ছে চন্দননগর জেটিঘাট, এটা অরিজিনাল নাম হচ্ছে রানীঘাট, চন্দননগর রানীঘাট। আর এই ঘাটটা কিন্তু চন্দননগর স্ট্যান্ড ঘাট নামেও অনেকে চেনে। যারা গঙ্গার ওই পার থেকে আসছেন তাদেরকে এই ঘাটে নেমে স্ট্যান্ড রোডে উঠে 50 মিটারের মতন হেঁটে গেলেই বাদিকেই আপনারা জলশ্রী রেস্টুরেন্টের গেটটা দেখতে পারবেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই গড ইজ গেট ব্লগ চ্যানেলে সবাইকে। তো এখন কিন্তু আমি চলে এসেছি চন্দননগর স্ট্যান্ড রোড। এখানে কিন্তু জলশ্রী রেস্টুরেন্টের সামনে এখন আমি রয়েছি। তো দিনের বেলা জলশ্রী রেস্টুরেন্টটা কীরকম লাগে তো সেটাই আজকে আপনাদের দেখাবো। তো আজকে আমরা জলশ্রী রেস্টুরেন্টে যাব দিনের বেলাতে, কারণ রাত্রেবেলা জলশ্রী রেস্টুরেন্টের সৌন্দর্য তো আপনাদের আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি। তো এখন আমরা বিকেল চলে এসেছি, প্রায় দিনের আলো এখনও রয়েছে। তো এখন কিন্তু জলশ্রী রেস্টুরেন্টটার সৌন্দর্য কতটা কী আর বাইরের যে গঙ্গার আশেপাশের যে মনোরম যে দৃশ্যটা সেটা আপনাদের তুলে ধরার জন্য কিন্তু এই সময় আমি চলে এসেছি জলশ্রী রেস্টুরেন্টে আজকে। তো চলুন ভিডিওটা শুরু করছি। তো ভিডিওটা সাথে থাকুন, আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। ওই দূরে দেখা যাচ্ছে ওটা কিন্তু রানীঘাট, মানে চন্দননগর ঘাট বলা চলে ওটাকে, মানে চন্দননগর রানীঘাট। ওখান থেকে আপনারা সোজা যদি একটুখানি হেঁটে আসেন, এখানে চন্দননগর লেখা রয়েছে। তো এই সামনেটাই কিন্তু একটা বিদ্যালয় রয়েছে এবং এই সামনে চন্দননগর থানাও রয়েছে। তো তার ঠিক অপোজিটেই কিন্তু জলশ্রী রেস্টুরেন্টের ঢোকার এন্ট্রান্সটা করেছে। তো চলুন আমি এগিয়ে যাচ্ছি, এগিয়ে দেখাচ্ছি গেটটা কোন জায়গাটায় রয়েছে। এই দেখুন জলশ্রী রেস্টুরেন্টে ঢোকার এন্ট্রান্স এটা। তো এখন কিন্তু আমি জলশ্রী রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন গঙ্গা বক্ষের ওপরে ভাসছে কিন্তু। তো আমি কিন্তু এখন জলশ্রী রেস্টুরেন্টের ভেতরে যাব আস্তে আস্তে। তো চলুন যাওয়া যাক। দেখুন এখানে কিন্তু কত সুন্দর করে একটা জেটি বানানো রয়েছে। এই পথ দিয়ে কিন্তু আপনাদের হেঁটে যেতে হবে। দেখুন কত সুন্দর লাগছে চারিপাশটা। এদিকটা কিন্তু পুরো সবুজ আর সবুজ। এইরকম বাইরের যে এই এত সুন্দর একটা মনোরম দৃশ্য, সেই দৃশ্য দেখতে দেখতে অনুভব করতে করতে কিন্তু আপনারা এই রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। এ দেখুন জলশ্রী রেস্টুরেন্টের বাইরের দিকটা দেখুন, দিনের বেলা আপনাদের কেমন লাগে সেটা জাস্ট আপনাদের দেখানোর জন্যই কিন্তু এই সময় এসেছি। দেখুন ডেকোরেশনটা দেখুন খালি, এটা কিন্তু জলশ্রী রেস্টুরেন্টের বাইরের দিকটা। আর ভেতর দিকটায় বসে কিন্তু খাওয়া দাওয়া করতে পারে এবং বাইরেটাও কিন্তু আপনাদের যদি মন চায় এই বাইরেটা বসেও কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। দেখুন ডেকোরেশনটা দেখুন খালি। আর এইটা হচ্ছে জলশ্রী রেস্টুরেন্টের কিচেন রুম। কিচেন রুমটা আমি বাইরে থেকে যতটা পারছি আপনাদের দেখাচ্ছি। এগুলো কিন্তু এক একটা গাড়ির টায়ার ঝুলছে, টায়ারের মধ্যে কিন্তু সুন্দর গাছ লাগানো রয়েছে। সবই সিনথেটিক, মানে সত্যিকারের গাছ না আর কি। দিনের বেলা সৌন্দর্য কিন্তু আপনাদের আজকে তুলে ধরার জন্যই কিন্তু আমি এসেছি এই সময়। এখন প্রায় বিকেল 4:30 বাজে। ওইখান থেকে কিন্তু আপনাদের ঢুকতে হবে। ওইটা টোটালটা কিন্তু স্ট্যান্ড রোড। ওই স্ট্যান্ড রোডের ওখান থেকে কিন্তু আপনাদের ঢুকে এইভাবে এসে আপনাদের কিন্তু জলশ্রী রেস্টুরেন্টে প্রবেশ করতে হবে। দেখুন চারিদিকটা এত সুন্দর লাগছে, মানে এই সাইডটা সবুজ আর সবুজ, গঙ্গার এই পাড়ের দিকটা, আর এদিকটা জল কিভাবে দেখুন বয়ে যাচ্ছে। দেখুন এরকম গঙ্গার ওপরে কি সুন্দর বড় লঞ্চের ওপরে এই রেস্টুরেন্টটা বানানো। আপনারা কিন্তু এই মনোরম দৃশ্য দেখতে দেখতে আপনারা এই রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। এবারে আমি ভেতর দিকটা আপনাদের দেখাবো। রেস্টুরেন্টের ভেতর দিকটা চলুন গিয়ে দেখাচ্ছি।
এটা হচ্ছে একদম সামনের দিক, মানে এই বোর্ডের একদম সামনের দিক কিন্তু এটা। এখানে কত সুন্দর দেখুন এটা করা রয়েছে, বোট চালানোর যে স্টিয়ারিং সেটা বানানো রয়েছে কত সুন্দর। আর এখান থেকে দেখুন গঙ্গার মনোরম দৃশ্য দেখুন কত সুন্দর লাগছে। কিচেন রুমটা দেখুন ওইখান থেকে শুরু হচ্ছে, ওই মাথায় গিয়ে শেষ হচ্ছে। পুরো এতটা লং কিন্তু কিচেন রুমটা, যথেষ্ট বড়। ওই যে দূরে দেখা যাচ্ছে, আমি জুম করে একটু দেখাচ্ছি আপনাদের, যতটা পারছি চেষ্টা করছি জুম করে দেখানো। ওই দূরে যে ঘাটটা দেখা যাচ্ছে ওটাই কিন্তু জগদ্দল ফেরিঘাট। যারা ওপার থেকে আসবেন, মানে শ্যামনগর সাইড দিয়ে হোক বা কলকাতার সাইড দিয়ে, শিয়ালদার সাইড দিয়ে হোক, তো ওদিক দিয়ে আসলে আপনাদের কিন্তু শ্যামনগর স্টেশনে যদি আপনারা নামেন সবথেকে আপনাদের সুবিধা হবে। না, শ্যামনগর স্টেশনে কিংবা জগদ্দল স্টেশন যেখানেই হোক, আপনারা এই দুটো স্টেশনের মধ্যে যেখানেই নামবেন কোনো প্রবলেম নেই। সেখান থেকে টোটো কিংবা অটো আপনারা পেয়ে যাবেন এই জগদ্দল ফেরিঘাটে আসার জন্য। তো এই জগদ্দল ফেরিঘাট থেকে কিন্তু আপনাদের ঘাট পার হলেই কিন্তু জলশ্রী রেস্টুরেন্টে আপনারা পৌঁছে যাবেন। তো চলুন এখন মেন রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করব, ভেতরটা আপনাদের দেখাই। হচ্ছে রেস্টুরেন্টের ভেতরটা। আর এই ভেতর থেকে কিন্তু ভেতরটা একটু আপনাদের দেখিয়ে দিই, ডেকোরেশনটা দেখুন। অসাধারণ ডেকোরেশন কিন্তু ভেতরটা, খুব সুন্দর ডেকোরেশন। আর বসার টেবিলগুলো এমনভাবে সেট করা রয়েছে দেখুন, এই টেবিলগুলোতে আপনারা বসে খাওয়া দাওয়া করবেন। আর এই বাইরের সুন্দর মনোরম দৃশ্য কিন্তু আপনারা উপভোগ করতে করতে কিন্তু আপনারা এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারবেন। দেখুন কত সুন্দর লাগছে। এখন আমরা বসবো, দেখি কি অর্ডার করি। টেবিলগুলো কত সুন্দর করে সাজানো গোছানো দেখুন, প্লেট স্পুন এত সুন্দর সাজানো গোছানো। আর চেয়ার টেবিলগুলো দেখুন, সব উডেন চেয়ার টেবিল রয়েছে। এখানকার মেনু কিন্তু আপনাদের গুগল থেকে স্ক্যান করে বার করতে হয়। প্রত্যেকটা টেবিলের ওপরে কিন্তু একটা করে স্ক্যানার লাগানো রয়েছে মেনু সার্চ করার জন্য। তো হাক্কা নুডলস ননভেজ আমরা অর্ডার করেছি আজকে। তো সেটার মধ্যে কিন্তু চিংড়ি মাছ থাকবে, ডিম থাকবে এবং চিকেন থাকবে। এই 3 রকম আইটেম দিয়ে কিন্তু নুডলসটা তৈরি হবে। নুডলসটা আসলে আপনাদের আমি দেখাচ্ছি কীরকম টেস্ট এখানকার খাওয়া দাওয়া, সেটাও রিভিউ দেবো আপনাদের। আমরা যে হাক্কা নুডলস অর্ডার করেছিলাম সেটা চলে এসছে, আর তার সাথে টমেটো সস দিয়ে দিয়েছে। আমাদের নুডলসটা কিন্তু সার্ভ করা হয়ে গেল। তো এখন আমরা খাবো। এখন আমি খেয়ে টেস্ট করে দেখাবো টেস্টটা কীরকম। এই হচ্ছে হাক্কা নুডলস ননভেজ। এটা এখন খেয়ে আপনাদের আমি রিভিউ দেবো কেমন টেস্ট। অসাধারণ, খুব ভালো টেস্ট। আমরা আসুন, জলশ্রী রেস্টুরেন্টে আসুন, কিছু খাওয়া দাওয়া করুন, বসুন। গঙ্গার সুন্দর একটা মনোরম দৃশ্য দেখতে দেখতে খাওয়া দাওয়া করুন। আর খাবারের টেস্ট অসাধারণ।
সত্যি সুন্দর, অসাধারণ টেস্ট। চিংড়ি মাছ, খাও মা খাও। কেমন টেস্ট কিরকম মা? টেস্ট কিরকম? ভালো, ভালো লাগছে? আমার মেয়েও বলে দিয়েছে খুব ভালো লাগছে। হাক্কা নুডলসটা জলশ্রী রেস্টুরেন্টে এসে প্রথমবার খাচ্ছি, সত্যি অসাধারণ টেস্ট। এ ক্লাস টেস্ট। খাওয়া দাওয়া প্রায় আমাদের এখন কমপ্লিট, তো আমরা এখন এখান থেকে বেরোবো। তো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, কেননা আপনাদের এই সাপোর্টটাই কিন্তু আমাকে পরবর্তী নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবে। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মানে আমি বলবো আপনারা আসুন এই রেস্টুরেন্টে, আসুন ঘুরে যান, কেননা অসাধারণ লাগবে এই রেস্টুরেন্টে এসে আপনারা খাওয়া দাওয়া করলে। কেননা এই যে আশেপাশের যে গঙ্গা বক্ষের ওপরে যে এই রেস্টুরেন্টটা, আশেপাশের যে এই মনোরম দৃশ্য দেখতে দেখতে যে একটা খাওয়া দাওয়া করা, সেটা কিন্তু খুবই সুন্দর লাগবে আপনাদের। তো আমি বলবো আপনারা একবার হলেও অন্তত এই জলশ্রী রেস্টুরেন্টে আসুন। তো আমার ভিডিওটা আমি এখানে এখন শেষ করছি। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। বাই।